আমি আপনি হাসতে হাসতে যেই গুনাহটা করছি অবহেলার সহিত, আমি আপনি কোনো সময় ভাবি না আল্লাহ আমি যে খুশিতে আনন্দে আমি যে পাপটা করে নিলাম, একবার তো আপনি পিছন দিকে ফিরে দেখলেন না। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার জীবনে এতগুলো পাপ করেছি, আল্লাহ আমার ক্ষমা হবে কি হবে না? আজ আমরা কোরআনের কথা শুনলে আমাদের হৃদয়টা গলে না, আমাদের অন্তরটা গলে না। বিশ্ব নবী নিজে বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইকরা আলাইয়াল কোরআন, ইবনে মাসউদ তুমি কোরআনটা তিলাওয়াত করো তো বাবু। আল্লাহু আকবার। ইবনে মাসউদকে আল্লাহ মধুর কণ্ঠ দিয়েছিলেন, মিষ্টি আওয়াজ দিয়েছিলেন। যখন কোরআন তিলাওয়াত করতেন এত ভালো লাগতো, এত সুন্দর লাগতো। বিশ্ব নবীজি বলছেন ইবনে মাসউদকে, ও ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আপনার উপরে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আমি কেন তিলাওয়াত করব? আপনার উপরে যে কোরআন তিলাওয়াত, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আমার চাইতে আপনি বেশি মিষ্টি সুরে কোকিল কণ্ঠে আপনি তিলাওয়াত করেন। আল্লাহর নবী বললেন মাসউদ রে, ও ইবনে মাসউদ তুমি তিলাওয়াত করো, আমি নিজে পড়ার চাইতে অন্য কেউ পড়তে গেলে আমাকে শুনতে অত্যন্ত ভালো লাগে। বলুন একবার সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ যেমন মাধুর্য দিয়েছে, এমন মিষ্টি দিয়েছে। বন্ধুগণ, যদি আপনি নিজেই লেখাপড়া না হন, নিজেই লেখাপড়া করতে না পান, তবে এই উত্তর চণ্ডীপুর মাদ্রাসায় ইসলাহুল মুসলিমিন আপনার ছেলেটাকে পড়াচ্ছেন। রমজান মাসে আপনি ডাকবেন, ওরে আমার আব্দুর রহমান বেটা আয় আমার সামনে, সূরা মুলকটা একবার তেলাওয়াত কর, সূরা বাকারাটা একবার তেলাওয়াত কর, বেটা রে সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত কর। তো এত টাকা খরচ করে তোকে পড়ালাম, একবার কোনোদিন আমার চোখের সামনে আমার সামনে সে কোরআনটাকে তেলাওয়াত করলি না। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের ভিতরে আল্লাহ এত দামি দামি মাধুর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বন্ধু, কোরআন শুনলেও নেকি, কোরআন পড়তে গেলেও নেকি। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি আপনি পড়তে না পারে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আপনি তার পাশে পাশে বসে আপনি যদি কোরআনটাও শ্রবণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবে। এবার ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী গো, আমি কোরআন তেলাওয়াত করছি যখন আপনি বললেন, এবার ইবনে মাসউদ মধুর সুরে কোরআন তিলাওয়াত শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই যখন সূরা নিসা পড়তে শুরু করেছে, এই পড়তে 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 ইবনে মাসউদ যখন চলে এসেছে ফাকাইফা ইযা জিনা, এই আয়াতটাতে যখন এসেছে আল্লাহর নবীর দিকে ইবনে মাসউদ বলছেন, ফালতাফাতু ইলাইহি, আমি বিশ্ব নবীর দিকে লক্ষ্য করলাম। আল্লাহর নবী বলছেন, বাস 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 ইবনে মাসউদ তুমি থামো, আর তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে না। ইবনে মাসউদ বলছেন, আমি নবীর দিকে লক্ষ্য করলাম, চোখের কোনা দিয়ে যেন তত্তর করে পানি বের হচ্ছে। আল্লাহর নবীকে ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, কোরআন শুনে আপনার কেন চোখ দিয়ে পানি বের হলো? আমি বুঝতে পারলাম না। বিশ্ব নবীজি বলছেন, ওরে ইবনে মাসউদ, তুমি যে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করছিলে, ওই আয়াতগুলোর তরজমা আমি জানি রে, আমি যেটা জানি তুমি জানো না। ও ইবনে মাসউদ, এই আয়াতের তরজমা হলো এটাই, প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ একটা করে সাক্ষ্য গাওয়া পেশ করবেন, আর সমস্ত উম্মতের জন্য আল্লাহ আমাকে হাসরের মাঠে সাক্ষী রূপে আল্লাহ আমাকে দাঁড় করবে। ইবনে মাসউদ রে, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দেব? এই জন্য আমি আর থামতে পারলাম না চোখের পানি। ভাই আমার,
বন্ধু আমার, আজ আমরা শত শত ওয়াজনসিও শোনার পর জীবনে এক ফোঁটা কোনোদিন চোখের পানি বের করতে পারলাম না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামিন হাদাল হাদিসি তাজাবুন ওয়া তাযহাকুনা ওয়ালা তাবকুন। আজ আমরা হাসি কিন্তু কাঁদি না। হাসার সময় আছে, কাঁদার সময় নেই আমাদের কাছে। বন্ধু, যখন কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন, আর এই কোরআনের বাণী নবী যখন পৌঁছে দিলেন বেদিন মুশরিক কাফেরদের কাছে, তখন তারা খিলখিল করে হেসেছিল আর তারা অবাক হয়ে গিয়েছিল। তারা হেসেছিল, কাঁদেনি। ঠিক সেই সময়টা আজ আমাদের কাছে এখন এসে পড়েছে। আমরা মানুষ, আমরা ঠিক সেই রকম ব্যবহার দেখাচ্ছি। আজকে দেখুন এই জালসা এখানে হচ্ছে, অজনসিয়ত হচ্ছে, হাজার হাজার মানুষকে দেখেন রাস্তাতে, দোকানে, পাটে, যেখানে সেখানে কেউ মোবাইল নিয়ে সেলফি করছে, কেউ আবার এদিক সেদিকে ঘুরছে, কেউ আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আর বিভিন্ন কাজে তারা ব্যস্ত আছে। ভাই, ওই লোকটা একবার জালসার মাহফিলে সেও দেখলো না যে কি সেখানে আলোচনা হচ্ছে। কথা ঠিক না ভুল বলুন? ভাই আমার, বন্ধু আমার, আজ আমরা জীবনে কোনোদিন একটা সময় বের করলাম না। কেননা আমরা সব সময় শরীয়ত বিরোধী কাজে লেগে পড়েছি, যার জন্য আমরা কোনো সময় নিজের জীবনের দিকে ফিরে দেখলাম না। পিছন দিকে যে পাপের পাহাড় খাড়া করে দিয়েছি, পিছনে পাপের পাহাড় পর্বত খাড়ো করে দিয়েছি। একবারও তো চিন্তা করলাম না, একবার অনুশোচনা হলো না যে আমার কি দশা হবে। বন্ধুগণ, আর একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি। সাহাবারা, নবীরা, যতগুলো নবী এসেছিলেন, বিশেষ করে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আমার রব, আমার আল্লাহ বলেছিলেন, নবী হে, তোমার জীবনের ইহকা, তোমার আগের পিছের সমস্ত সাগিরা কাবিরা, জাহিরা বাতেনা, জানা বাজানা সমস্ত গুনাহকে আমি আল্লাহ তোমার আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। বন্ধুগণ, অথচ নবীজি একদিনে 100বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে। বন্ধু আমার, নবীজির চোখ থেকে কোনো সময় পানি শুকিয়ে যেত না। সাহাবারা সব সময় কবরের ভয়ে ভারাক্রান্ত, চিন্তিত হয়ে থাকতেন। কেন কেন এই কথাটা বললাম? ভাই আমার, বিশ্ব নবীজি যেদিন হজ্জাতুল বিদা, বিদায়ের হজ থেকে নবী যেদিন বাড়ি ফিরছেন, নবীর শরীরে জ্বর আসলো। নবীর শরীরে দিন দিন যেন শরীর যেন খারাপ হতে শুরু করলো। বন্ধুগণ, 1 2 3 4 5 দিন যেদিন হবে, সেদিন নবীজি বলছেন, ও সমস্ত বিবিরাকে ডাকছেন। ডাকার পরে বলছেন, বিবিরা রে, আমার দিন দিন শরীর ক্লান্ত হয়ে গেল, আমার শরীর যেন সাথ দিচ্ছে না। তোমরা বলো তো, আগামীকাল আমি কোথায় থাকবো? নবীজি জীবনের শেষে সকল স্ত্রীদেরকে ডেকে বলছেন, আগামীকালকে আমি কোথায় থাকবো? আইনা আনা গাদা, আমি আগামীকাল কোথায় থাকবো? তার মানে বুঝছেন, আল্লাহর নবীর মনটা চাইছে যে আমি আয়েশার বাড়িতে আমি থাকবো, মন চাইছে, কিন্তু প্রকাশ্য বলতে পারছেন না। তাদের কাছ থেকে পরামর্শ বা রায়টা চাইছেন, যেন আমি আল্লাহর কাছে কাঠ গড়াতে যেন আমাকে জবাব দিতে না হয়। স্ত্রীরা যদি আমাকে বলে, এজাজত দেই, পারমিশন দেয়, তাহলে আমি থাকবো আয়েশার বাড়িতে। সকল স্ত্রীরা বললেন, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, আপনি আয়েশার বাড়িতে থাকবেন। বন্ধুগণ, আল্লাহর নবীর শরীরে এত জ্বর, মাথায় কাপড় বাঁধানো আছে, পাগড়ি বাঁধানো আছে,
আল্লাহর নবীর পাশে পিয়ালাতে করে পানি রাখা আছে। আম্মা জান আয়েশা পাশে বসে আছেন, বিশ্ব নবীর মাথা আম্মা জান আয়েশার জাঙের ওপরে রাখা আছে। বন্ধুরে, বিশ্ব নবীর মাথা আয়েশার উরুর ওপরে রাখা আছে। আল্লাহর নবীর শরীরে এত জ্বর, এত জ্বর, কোন সময় হোশ, কোন সময় বেহুশ হয়ে যাচ্ছেন নবী। একবার বলুন সুবহানাল্লাহ। আজ যদি কোনো একজন নামাজি মানুষ, পরেশগার মানুষকে বড় অসুখ হয়, বড় বেমার হয়, তাহলে আমরা লোকেরা দোকানে চক চহড়াতে বসে আমরা কমেন্ট করি, কথা বলি, হ্যাঁ হ্যাঁ হাজি সাহেবকে কেন এত বড় বেমার হবে, নামাজি মানুষ কেন এত বড় বড় অসুখ হবে। অবশ্যই লোকটা কোনো পাপ করে রেখেছে, যার কারণে মানুষকে আল্লাহ চোখের সামনে এটা দেখিয়ে দিচ্ছে। এই কথাটা আমরা বলি কি বলি না? বন্ধুগণ, বিশ্ব নবীজি বলছেন, এ আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমার চলতে চলতে পায়ে একটা কাঁটা লেগে যায়, একটা কাঁটা যদি তোমার বিগড়ে যায়, ওই কাঁটা লাগার কারণে তোমার যে কষ্টটা হলো, আল্লাহ রাব্বুল আমিন আপনার 10খানা গুনাহকে মাফ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং 10খানা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। ভাই আমার, বন্ধু আমার, যারা মুমিন হবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ তার পাপগুলোকে মাফ করিয়ে দেবে। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার নবীজি 5 দিন হয়েছে, নবীর শরীরে এত জ্বর, এত জ্বর। নবীজি বলছেন, আয়েশা, ও আয়েশা, তোমার ভাই আব্দুর রহমানকে আমি দেখলাম, তার হাতে যে মিসওয়াকটা রয়েছে, ওই মিসওয়াকটা আমাকে দাও, আমি একটু মিসওয়াক করি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী ইশারা ইঙ্গিত আম্মা জান আয়েশা বুঝতে পারলেন, মিসওয়াকটা নিলেন ভাইয়ের কাছ থেকে, রসুলকে দিচ্ছে। এতটুকু ক্ষমতা নাই, শক্তি নাই নবীকে যে তিনি দাঁতে চিবিয়ে মিসওয়াক করবেন। আল্লাহ রসুলের শরীর এত ক্লান্ত, এত ক্ষীণ হয়েছে যে নবীজি মিসওয়াকটাকে চিবাতে পর্যন্ত পারছেন না। মিসওয়াকের কথাটা মাঝখানে কেন আসলো? আল্লাহ রসুল বলেছেন, আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপরে ভারী মনে না করতাম, তবে প্রত্যেক সালাতের, প্রত্যেক নামাজের আগে আমার উম্মতকে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা ব্যস্ত থাকবে কাজে, এই জন্য আমি এটাকে ফরজ করলাম না, এটা হচ্ছে সুন্নাত। বন্ধুগণ, আজ আপনি ফজরের টাইমে নামাজ পড়তে যাবেন, উজুখানাতে যাবেন, তার আগে বিছান থেকে উঠে গুল নিয়ে আপনি গুল দাঁতে ঘষে তারপরে উজুখানাতে উজু করে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, হারাম জিনিস মুখে দিয়ে আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, ইবাদতটা কবুল হবে? হবে? জি না। গুল হালাল না হারাম? বলছে মুলি সাহেব মাকরু। এখনকার লোক বড় বড় ফতোয়া দিতে শিখে নিয়েছে, মাকরু বলছে, মাকরু। আরে মাকরু বলতে কোনো জিনিস নেই, একটা হালাল একটা হারাম, বাস, আর কিছু নয়। বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, ইশারা করছেন, ইঙ্গিত করছেন, আয়েশা রে, এই মিসওয়াকটাকে আমার জন্য তুমি চিবিয়ে নরম করে দাও। আম্মা জান আয়েশা কি করলেন? মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দিলেন, দেওয়ার পরে নবীকে দিলেন, মিসওয়াক করলেন। বন্ধু আমার, তবে আয়েশা এই জন্য বলেছিলেন যে আমার মতো সম্মানিতা আর আমার মতো খুশনসিবালি কে কোন বিবি আছে? বিশ্ব নবীজি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেদিন নবীর থুথু এবং আমার থুথু, দুই জায়গা, দুইজনের থুথু এক জায়গায় আল্লাহ করে দিয়েছে। তার মানে নবীজি মিসওয়াকটাকে নিলেন, চিবাতে পারলেন না, আমি চিবিয়ে নরম করে দিলাম, ওই মিসওয়াকটা নবীজি করলেন। ভাই আমার, বন্ধু আমার, এবার আয়েশাকে বলছেন, আয়েশা রে, বলো তো এটা সময় কিসে? আয়েশা বলছেন, এটা হলো এশারের টাইম। আল্লাহর নবী গো, আপনার ইমামতির জন্য মসজিদে নববীতে শত শত সাহাবারা অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে, আপনার ইন্তজার করছে। আল্লাহ রাসূল, আপনি কখন যাবেন, ইমামতি করবেন? আবু বকর আছেন, ওসমান আছেন, আলী আছেন, ওমরে ফারুক রয়েছে, সব সাহাবারা মসজিদে নববীতে
জামাতের জন্য ইন্তজার করছে। বিশ্বনবী কখন আসবেন, ইমামতি করবেন, আমরা মুক্তাদি হয়ে নামাজ পড়ব। আল্লাহর নবী চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু ক্ষমতা হয় না, শক্তি হয় না যে মসজিদে নববীর দিকে আল্লাহর নবী হেঁটে যাও। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাকলেন আর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীর দিকে এক পা দুই পা করে যাচ্ছেন। বিশ্বনবীর পায়ের আঙ্গুলগুলো জমিনে যেন ছেঁচড়িছে। আর যেতে যেতে মসজিদে নববীর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, আয়েশা একবার মসজিদে নববীর তুমি ওই জানালার কাপড়টাকে সরিয়ে দাও, পর্দাটা সরাও তো, আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরিয়ে আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনার কাঁদার কারণটা আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, এটা আমার দুঃখের কান্দন নয়, এটা আমি দুঃখের জন্য কাঁদি নাই, এটা আমার তৃপ্তির ক্রন্দন। এই মসজিদে নববীতে দৃশ্য দেখে আমার চোখের পানি আমি থামতে পারলাম না, কেননা এই সালাতের জন্য, এই নামাজের জন্য আমি তাইফে গিয়েছিলাম, লোকের কাছে নামাজের কথা বলতে গিয়েছিলাম। ওই তাইফের ময়দানে কাফেরেরা আমাকে মারতে মারতে আমার শরীর থেকে তত্তর করে তাজা রক্ত তাইফের মাটিতে ঝরাতে হয়েছে। এই জন্য আজকে মসজিদে নববীর দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি চোখের পানি থামতে পারলাম না। আমি এটা মনে করছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত এইরকম যত আমার উম্মাত আসবে সব নামাজ আদায় করতে থাকবে, এটা আমার তৃপ্তির পানি রে। এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হলো। ভাই আমার, বন্ধু আমার, এবার বিশ্বনবী বলছেন, আয়েশা মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস। আল্লাহর নবী বলছেন, ও সমস্ত লোকেরা, মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা আবু বকরকে বলো, তোমরা আবু বকরকে আদেশ করো, আজকে আবু বকর ইমামতি করবে। সব অপেক্ষায়, আল্লাহু আকবার, সব অপেক্ষায় আছেন রাসূল কখন আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়ব। সালাতের টাইম হতে গেলে আমরা একবার ঘড়ির দিকে দেখি, একবার পিছন দিকে দেখি কি দেখি না, যে মৌলানা সাহেব আসছেন কি আসেন না, টাইম হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো যেন নামাজ পড়িয়ে দেন, ইমামতি করেন। এবার উত্তরটা কি দিচ্ছেন আয়েশা, ইন্না আবা বকরিন রাকিকুন। হে আল্লাহ রাসূল, দয়ার নবী গো, আমার আব্বাকে আপনি কেন ইমামতি করতে বলছেন? আমার আব্বা ইমামতি করতে গেলে তো তার একটা অভ্যাস রয়েছে। আমার আব্বা যখনই নামাজ পড়েন তখন সে এমনভাবে ক্রন্দন করেন, এমন কান্নাকাটা করেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমার জায়গাতে যদি ইমামতি করার মতো যদি আল্লাহ কাউকে পারমিশন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তবে তোমার আব্বা আবু বকর ছাড়া ওই জায়গাতে কেউ দাঁড়াবার হক রাখে না। ওমর দাঁড়াতে পারে না, আলী দাঁড়াতে পারবে না, উসমান দাঁড়াতে পারবে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে ইমামতি করতে দিয়েন না। কেন? যে কোরআন তেলাওয়াত করতে গেলে শুধু কাঁদে, আর কান্নার জন্য তার কথাগুলোকে, কোরআনের আয়াতগুলোকে মুসল্লিরা বুঝতে পারে না। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো। সাহাবারা যেন পরাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন গো, আজ থেকে আর হয়তো মনে করি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া থেকে আজকে তারিখ থেকে মাহরুম হয়ে গেলাম। সকল সাহাবাদের চোখে ছলছলে আঁখিতে সাহাবারা কান্না করছেন, আল্লাহ আজ মসজিদে নববীতে রাসূলের পিছন দিকে আমরা আর নামাজ পড়ার সুযোগ পাবো না। এবার হযরতে আবু বকর নামাজে দাঁড়ালেন, সূরাগুলো যখন তেলাওয়াত শুরু করেছেন, আল্লাহর নবী বলছেন,
বলছেন গালাবাহুল বুকা। যখন কোরআন তেলাওয়াত করেছেন আবু বকর আয়াত কি পড়বে, শুধু কান্নার কান্না, শুধু কান্নার কান্না। বন্ধুগণ, আজ আমরা এত শক্ত দিলের মানুষ, জীবনে একটা ফোঁটা চোখের পানি কোনোদিন ফেলতে পারলাম না। তারা জান্নাতি, তবু এত ব্যস্ত, এত ব্যাকুল। বন্ধুগণ, জীবনে একবার কাঁদুন, চোখের পানি ফেলেন, আল্লাহ মাফ করে দেবেন। ভাই আমার, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, এত সম্মানিত সাহাবী। নবীজি 10 জন সাহাবার নাম মুখে বলে দিয়েছেন উচ্চারণ করে, তার মধ্যে একজন হলেন হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী, তার কাছে একদিন ইফতারির সামান নিয়ে আসা হচ্ছে। উতিয়া বিত্তাম ওয়া কানা সাইমান, ইফতারির জন্য সামান আনা হচ্ছে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারির সামান দেখে, খাবেন কি, ইফতারি করবেন কি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। জিজ্ঞাসা করা হল, আব্দুর রহমান বিন আওফ আপনি কেন কাঁদছেন? তিনি একটা ইতিহাস শোনালেন। তিনি ইতিহাস শোনাচ্ছেন, কেন আমার চোখ দিয়ে পানি ঝরলো। মুসআব বিন উমাইর একজন নওজওয়ান উহুদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, ইসলাম কবুল করলেন, যার কারণে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছিল। যেই ছেলেটা একটা পোশাক একবার শরীরে চড়ালে দ্বিতীয়বার লাগাতো না, দ্বিতীয়বার পরিধান করতো না, দামি দামি সুগন্ধি আতর সেন্ট ব্যবহার করত, সেই মুসআব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হচ্ছেন। আল্লাহু আকবার। সেই ইতিহাস আব্দুর রহমান বিন আওফের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। খাদেম জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান বিন আওফ আপনি কেন কাঁদছেন? তিনি বলছেন, শোনো, ওয়া হুয়া খায়রুম মিন্নি, আমার চাইতে অতি উত্তম সম্মানিত মুসআব বিন উমাইর। জিজ্ঞাসা করলেন, কেন? আপনাকে আল্লাহর নবী, বিশ্ব নবী, জান্নাতি সাহাবী, জান্নাতি ব্যক্তি ঘোষণা দিয়েছেন, অথচ আপনার চাইতে কে আর সম্মান হবে? তিনি বলছেন, শোনো রে শোনো, মুসআব বিন উমাইর যখন ইসলাম কবুল করলেন, নবীর হাতে হাত রেখে বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, সমস্ত ধন সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল। এমনকি যেদিন শহীদ হয়ে যায়, সেদিন আমি বললাম, সাহাবারা রে, সব মৃত ব্যক্তিগুলোকে, সদাগণকে, ডেড বডিগুলোকে যে যেথায় আছে সব জমা করে তোমরা দাফন করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসআব বিন উমাইরকে দেখছেন, তার ডেড বডিটা। আল্লাহর নবী বলছেন, ইন গুতিয়া বিহা, আল্লাহর নবী বলছে যে সকল সাহাবাদের শরীরে ভালো ভালো কাপড় রয়েছে, আর ওই কাপড়গুলো দিয়ে তাদেরকে কাফন দিয়ে মাটি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইউজাদু লাহু মা ইউকাফানু ফীহি, মুসআব বিন উমাইরের শরীরে কোনো আর কাপড় নাই যে মুসআব বিন উমাইরকে কাফন দেবে। আল্লাহর নবী বলছেন, ইল্লা বুরদাতুন, মাত্র একখানা চাদর ছাড়া মুসআব বিন উমাইরের শরীরে আর কিছু নাই। আল্লাহর নবী বলছেন, ইন গুতিয়া বিহা, যদি ওই চাদরটা দিয়ে পা ঢাকছে তো মাথা উদাম, আর চাদরটা দিয়ে মাথা ঢাকছে তো পা যেন খালি হয়ে যাচ্ছে। ওই দৃশ্য দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী আশ্চর্যিত হয়ে আফসোস করে কেঁদেছিলেন, ওরে মুসআব বিন উমাইর, এ দিনের জন্য, ইসলাম কবুল করার জন্য আজকে তোর এইরকম অবস্থা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যেন কবুল করে নাই। ভাই আমার, বন্ধু আমার, তারা দিনের জন্য সবকে ত্যাগ করে দিয়েছে, জমিন জায়গা বাড়ি ঘর মাতা পিতা আত্মীয় স্বজন সবকে বিসর্জন দিয়ে ইসলামের ছায়া তলে এসেছে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনাদের ভিতরে এমন আল্লাহর কোন বান্দা আছেন মুসআব বিন উমাইরের মতো মাত্র 5,000 করে টাকা আল্লাহর ওয়াস্তে আমি 5 জন দেখতে যাই। মাওলানা জীবনে কিছু করতে পারেনি, মা কবরে শুয়ে আছে, আব্বা কবরে শুয়ে আছে, মৌলানা সাহেব আমি 5,000 টাকা মায়ের জন্য দান করলাম। মুসআব বিন উমাইরের মতো সবকে বিসর্জন দিয়ে আল্লাহর ওয়াস্তে দান করতে পারবেন। আমি চেয়েছিলাম মাত্র একটা কলম, কমপক্ষে 5,000 টাকা দিতে পারবেন কেউ আল্লাহর ওয়াস্তে? একজন?
মাদ্রাসার যিনারা কমিটি আছেন, আমার হাতে দুটা দান এসেছে। এক নম্বর, আমি কথাটা বলছি যার জন্য, আমি বলতে গেলে যেন আল্লাহ ইজ্জত রক্ষা করেন। দেখি এখানে অনেক লোক রয়েছেন, আপনাদের প্রধান বক্তা হয়তো চলেই এসেছেন বা চলে আসছেন, মাত্র 5টা মিনিট আল্লাহর ওয়াস্তে, মাত্র একজন 5,000, 100, 200, 500। আল্লাহু আকবার। তারিকুল ইসলাম নওজওয়ান ভাই আমার, আচ্ছা ভাই কিছু বাড়া যাবে? শেষ? আচ্ছা আর 1000 করে দেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। তারিকুল ইসলাম ভাইয়ান আমার 5 দিয়েছিলেন, আমি অভিমান করলাম 1000 টাকা আরো দিয়ে দিলেন। আল্লাহ নওজওয়ান তোমার বান্দা রব্বুল আলামিন গোশে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি দ্বীনের খাদেম বানিয়ে দাও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। নাজির হোসেন, আলহামদুলিল্লাহ নাজির হোসেন মায়ের জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো তুমি তার মাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুহের মাগফিরাত করে দাও। আমিন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ 150 টাকা আরো বেশি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চটচট করে আসুন ভাই, এটা লজ্জা মনে করবেন না যে আমি 5,000 দিতে পারবো না তো কেমন করে উঠে যাব। একটা কলম চেয়েছিলাম, পেয়েছি, জোড়ায় আল্লাহর ওয়াস্তে কেউ একটা হবেন না? আমার তারিকুল ইসলাম ভাইয়ের সঙ্গে আল্লাহ একসঙ্গে জান্নাতে এক জায়গায় জায়গা করে দেবেন আল্লাহর ওয়াস্তে। দ্বিতীয় নম্বরে 5,000 একটা কলম, আর 1,000 করে 10 জন কলম, আর 500 করে 20 জন কলম। মাত্র 10টা মিনিটের জন্য এই এতিমের মাথায় একটু হাত বুলাবেন আর নিজের জীবনকে কামিয়াব করবেন আল্লাহর ওয়াস্তে। ভাইজান কেউ দেরি করবেন না, চটচট করে আপনারা আসুন, দেরি করবেন না। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই ওসিলায় চির সুখী জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। 1,000 করে 10টা আর 500 করে 20টা একটা পেলাম। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমার একজন বান্দা বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো এই 500 নয় 5 লক্ষ বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তোমার একজন বান্দি ফিরোজা নামে এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন আমিন সুম্মা আমিন। যখন সন্দেহ হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না? 2 ব্যাগ সিমেন্ট নাম বলে দেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার একজন ভাই 500 টাকা 2 বড় সিমেন্ট দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নেই পাশে মা? যখন সন্দেহ হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না? দেরি করিয়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে আসুন, যেই যা পারবেন মাত্র 5টা মিনিটের ভিতরে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন বয়স্ক বাপজান আমার 1,000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো দানকে তুমি কবুল করে নাও। মাওলা রে এরা সব হচ্ছে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বান্দা। আল্লাহ সকল দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ এরা জায়গির দেয়, আল্লাহ গো ছাত্রদের খাবার দেয় এবং বাৎসরিক জলসাতে হাজার হাজার টাকা কোরবানি করে। মাওলা কারীম সকলের দানকে তুমি কবুল করো। মাশাআল্লাহ লিখে দেন 500 টাকা আমার একজন ভাই 2 বড় সিমেন্ট করে যাচ্ছে, দাও এই দান কবুল করো তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। 1000 only। একজন ভাই আমার
কি নাম এটা লেগেছে? গোলাপ। আচ্ছা, এমডি গোলাপ হোসেন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করে নাও মাওলা। 1000 করে আমি 10 জন চেয়েছি, 5 জন হয়ে গেল। রব্বুল আলামিন গো তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। মাতা পিতা যারা কবরে গেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুহের মাগফিরাত করে দাও আল্লাহ, কবরকে নূরে মানওয়ার করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, রাজু শেখ আমার ভাই জি, চপ্পলের দোকানদার। আল্লাহ রাব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা 1000 টাকা দাতা আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ। 6 নম্বর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আর জন ভাই আমার এখানে আসিয়া 800 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও কত তুমি নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। যতগুলো ভাইজানেরা বসে আছেন, আব্বা জানেরা বসে আছেন, প্রত্যেকটা মাথা পিছু পার হেড 100 করে টাকা আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদ মাদ্রাসা দিয়ে যাবেন। ভাই এটা পুরো করে দেন আল্লাহর ওয়াস্তে। জি, না থাকলে লিখে দেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমার একজন ভাই, কি নাম? আনিস রহমান শেখ, লেখেন আনিস রহমান 1000 টাকা। এখানে বাড়ি নাকি? আচ্ছা, আনিস রহমান 1000 টাকা বাকি, 1500 টাকা নগদ। আল্লাহ রাব্বুল আলামিন গো আনিস রহমান ভাই আমার আল্লাহ 2500 টাকা দান করেছেন। রাব্বুল আলামিন গো তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। পূবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পানে বইয়া। আলহামদুলিল্লাহ তাফাজ্জল দর্জি সাহেব 50 কিলো গম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আর জন্মে নামিতে 200 টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা। ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান। আমিন আমিন সুম্মা আমিন। ইউসুফ আলী ভাই আমার এখানে আসি যা 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। আমি কিন্তু গুনাহগার দোয়া করি কত, নেকি দাও খোদা তুমি নিজ মন মতো। আমিন। বেনামিতে আর জন এখানে এতে ছিল 500 টাকা খোদা মাদ্রাসাতে দিল। এই দান খোদা তুমি করিবে কবুল। আলহামদুলিল্লাহ আর জন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা চালাবার লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান মিটাও মিটাও তার মনের অভিমান, মরা পরে দিয়া তার জান্নাতে দান। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাব্বুল আলামিন। আমার নাম মোবারক হোসেন, আমি এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছি, বুঝতে পারলেন? জি জি। আমার ভাগ্নি মারা গেছে কিছুদিন হলো, তার জন্য একটা কোরআন আমার ভাগ্নির নামে জি। আর 1000 টাকা দিলাম। আমার আপনার নাম? মোবারক হোসেন। মোবারক হোসেন, মাওলানা মোবারক হোসেন। এই মাদ্রাসার 1000 টাকা আমার বাবা এবং দাদা দাদির নামে। আচ্ছা আচ্ছা, ওটা লিখে দেন। 1000 টাকা দিয়েছেন এবং একটা কালাম পাক দিয়েছেন তার ভাগ্নির জন্য। আল্লাহ একজন নাম বলতে নিষেধ, আচ্ছা 5000 টাকা দাম। মাশাআল্লাহ বেনামিতে আল্লাহ তোমার বান্দা এখানে ছিল ছিল কিনা ছিল তাই দানে বোঝা গেল। 5000 টাকা খোদা দান দিয়ে গেল। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখেন তো মা বোনেরা নিজের স্বামীর চাইতে এই অলংকারকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্নতি দান আল্লাহ তোমার বান্দে বেনামিতে কে দান করে দিয়েছেন। আল্লাহ তুমি জানো, তুমি চেনো। আল্লাহ তুমি তার মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আগেবার 26000 করেছিল, এবার কি করছে? আচ্ছা বলেন তো ভাই। 10 তো 16000 টাকা আপনি মাফ করে দিলেন জেলে স্যার। 26 তো এবার পুরোপুরি 30 করে দেন। আলহামদুলিল্লাহ। না তো 26 দিয়েছিলেন কতবার যে বলছেন? আজ ইনশাআল্লাহ আল্লাহ দিবে। মাত্র 4000 টাকার আবদার করছি। নারে তাকবীর। আমার ভাইজান গত বছর 26 দিয়েছিলেন। আমি একজন নতুন চেহারা এসেছি, এই জন্য আমার সম্মান রক্ষার্থের জন্য আরো 4000 টাকা দিয়ে উনি 30,000 টাকা পুরো করছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন গো তোমার বান্দা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ এই মাদ্রাসাকে কত যে ভালোবাসে রব্বুল আলামিন 26 এর জায়গা 30 করে দিল। আল্লাহ 4000 টাকা আরো বেশি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও।
50 কিলো ভুট্টা আলহামদুলিল্লাহ, এটা লিখে দিন। 1000 টাকা দিয়েছেন আল্লাহ এবং 50 কিলো ভুট্টা দান করেছেন আল্লাহ। তুমি তার দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। যখন সন্ধে হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। হামিদ, আচ্ছা আব্দুল হামিদ 500 টাকা। আরেকজন বেনামিতে 200 টাকা, আরেকজন বেনামিতে 500 টাকা। আল্লাহ তুমি সকলের প্রতি হয়ে যাও সাকাব। ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন আমিন সুম্মা আমিন। আমি ছেড়ে দেবো ভাই, তবে একটা কথা বলছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 1 2 3 4 5, মাত্র 500 করে 5 জন কলম আল্লাহর ওয়াস্তে আমার কাছে দেন, একটু আপনার সাথে মুসাফা করব। এ মাদ্রাসার মোহাব্বতে বক্তা চলে এসেছেন, মাত্র 500 করে 5টা কলম আল্লাহর ওয়াস্তে। দেখি কে আছেন আল্লাহর দোস্তে, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহর গোলাম। 1 2 করে 5 জন। শেষের সময় সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান, তোমার দানে নাই কুসীমা, আল কোরআনে প্রমাণ। মাশাআল্লাহ, আমি 5টা চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, একজন তোমার বান্দা 500 টাকা দিয়ে দিয়েছেন আল্লাহ। আর 4 জন আল্লাহ তুমি মর্দে মুজাহিদকে তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে দান করেছে জানি না মাওলা, তুমি তার মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্য কাও, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। জমিন দিয়েছ চলার জন্যে, ছাদ করেছ আকাশ, তারই মাঝে দিয়েছ আল্লাহ সকল জীবের প্রাণ, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। আপনারা বসেন। আমাদের মূল আকর্ষণীয় বক্তা কলকাতা থেকে আগত জনাব মাওলানা ফিরোজুজ্জামান তাহেরি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আপনারা উঠবেন না, বসে একটু ধৈর্য ধরেন, আমরা এখনই এনে দিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আমি 5টা চেয়েছিলাম, 3টা হয়ে গেল। আল্লাহ তোমার বান্দা একাই 2 জন দিয়েছেন 2টা কলম। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার একজন বান্দা ছোট্ট বাচ্চা 50 টাকার দাতা, আল্লাহ তুমি তাকে ভালো যোগ্য আলেমে দ্বীন বানাও। আল্লাহ তুমি দ্বীনের খাদেম বলে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আর মাত্র 2টা কলম ভাই, চট করে আসুন, বাস আমি ছেড়ে দেবো। প্রধান বক্তা মাইকে চলে আসবেন উনি। ভাই মাত্র 2 জন কলম, আসুন। আল্লাহর বান্দা খুশ নসিব মর্দে মুজাহিদ, আল্লাহ কাকে যে কবুল করবেন। খুশবুর টোলা নাম মাসুদ দুলাল 5000 টাকা দাতা। আল্লাহ রাব্বুল আলামিন গো আবু সাঈদ, আল্লাহ রাব্বুল আলামিন 5000 টাকার দাতা। আল্লাহ দান করেছেন মাওলারে, তুমি 5 আল্লাহ রাব্বুল আলামিন নয় 5 লক্ষ বলে কবুল করে নাও। অনেক টাকা দান করেছেন আল্লাহ। শেষের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে যে দানগুলো পেলাম, আল্লাহ তুমি সকলের দানকে কবুল মঞ্জুর করো। আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। কালামার মুক্তার 2 জন ভাই আমার মা বাপের জন্য 1 করে 2000 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালয়, গজব কেন রে দুনিয়ায়। হে যুবক ভেবে দেখো বসে নিরালয়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, গজব কেন রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালয়, গজব কেন রে দুনিয়ায়। মেয়ের কই স্বাধীন হইলাম, পুরুষেরও দরকার নাই,
আর মেয়েরও কয়সা দিন হলাম পুরুষেরও দরকার নাই পুরুষ নিয়া কি করিব নিজের কামাই নিজেই খায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো পয়সা নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সন্তান হয়ে পিতা মাতার কথা শুনতে রাজি নয় পিতা মাতার কি ভাব হয় গজব কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো পয়সা নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ঠিকাদার বিশেষ অতিথি তাও আছে আমাদের। আচ্ছা আচ্ছা ঠিকাদার প্লাস বিশেষ তো অতিথি আমাদের কত দিচ্ছেন ভাই 5 50 আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো ভাই বল চিন্তা ভাবনা করে বলেন যেন কমিটি খুশি হয়ে যায় হ্যাঁ আর কুড়ি করে বেশি করি আমরা লিল্লাহে তাকবীর 5 উনি দিচ্ছিলেন 5 বাকি আমার তরফ থেকে 10 আবদার করছি আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা মারদে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিন 20000 টাকার দাতা আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তুমি মারদে মুজাহিদ বলে কবুল করো নামাজি বানাইয়া দাও খাদেম বলে কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন কত নগদ কত বাকি 5 করলেন 15 বাকি হলো 15 বাকি ভালো করে জিজ্ঞাসা করলেন 15 বাকি আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে আসেন দেন বক্তা বসে আছেন শুধু মাদ্রাসার খাদিরে 2 মিনিট আছে আল্লাহর ওয়াস্তে যে যা দেবেন চটচট করে দিয়ে দেন দেরি করিয়েন না সবই তোমার দান গো আল্লাহ সবই তোমার দান এই দুনিয়াতে আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে আহার দাতা তুমি আল্লাহ নারীর দ্বারায় করাইছিলে পাও সবই তোমার দান গো আল্লাহ সবই তোমার দান যাই হোক আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের বলার শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলামিন আল্লাহ যতগুলো মানুষ দান করেছেন সকলে আল্লাহু আকবার মাশাআল্লাহ জলসার কেশিয়ার সাহেব মাদ্রাসার জলসা কমিটি উনি 10,000 টাকা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আশরায়ে মুবাশশারা যেমন নবী বলেছিলেন সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই 10 জন সাহাবার পাশে আল্লাহ জান্নাতের ভিতরে এক জায়গায় জায়গা করে দিও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি আগে বলে দিয়েছেন আমি এটি